ইসলাম বাংলাদেশ 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল 13 সালের মে মাসের 5 তারিখ। আজকে হেফাজতের শীর্ষ নেতা মৌলানা ইদ্রিস সাহেব আছেন, হামিদুর রহমান হামিদি সাহেব আছেন এবং হাফিজুর হুসেন রহমতুল্লাহ এখানে উপস্থিত আছেন। তাইলে বোঝা যায় শাপলা চত্বরের আন্দোলন শেষ হয় নাই। প্রিয় ভাইরা, আমি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে বলছি, 13 সালের 5 মে আমি শাপলা চত্বরে উপস্থিত হয়েছিলাম। সারা রাত আমি ছিলাম, বাজে আসার আমার বক্তব্য হয়েছিল। রাত 3টে আমি বাড়ি গিয়েছিলাম আমার ছাত্রদেরকে শাপলা চত্বর রেখে। শাপলা চত্বরে যখন গণহত্যা হয়েছিল, আমার নিরীহ আলেম ওলামার ছাত্রদের শহীদ করা হয়েছিল। সকালবেলা আমার ছাত্র যখন ফিরে গেল আব্বাসী মঞ্জিলে, আমি জিজ্ঞেস করেছিলাম কি পরিমাণ মানুষ শহীদ হয়েছে। আমার এক ছাত্র বলেছে, বাবর নগরী সাহেবের সাথে আমি ট্রাকে ছিলাম। ট্রাক থেকে যখন আমি নেমেছি, শাপলা চত্বর থেকে সোনালী ব্যাংকের সিঁড়ি পর্যন্ত আমার পা মাটিতে লাগে নাই, মানুষের লাশের উপর হেঁটে গেছি। আমরা আমার শহীদ ভাইদের রক্তের বদলা নিতে চাই, আর সেটার একটাই উপায়, হেফাজতের 13 দফা দাবি সরকারকে মানতেই হবে। নতুবা আরেকটা বিপ্লবের ঘোষণা আসবে শাপলা চত্বর থেকে। যেই পতাকা হাতে নিয়েছি, এই পতাকা নামাবো না জাতীয় সংসদের চূড়ায়। তাদের 15 বছরে ব্লগারদের হত্যার দায় দিয়ে নিরীহ আমাদের ছাত্র ভাই আলেমদেরকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখছে, তারা কবে বের হবে? আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনাকে বলতে হবে, ফারাবী সহ যারা কারাগারে আছে তাদের মুক্তি চাও, নতুবা নির্বাচন হতে দেওয়া হবে না। আমার ভাইরা, যদি আদালতে উঠানো হয় ফারাবীকে, নির্যাতিত কারাবন্দী আলেম ও ছাত্রদের আদালতে উঠানো হলে জজ এবং হাকিমরা শুনানি করতে চায় না, তাহলে আমরা মার্চ টু আদালত শুরু করব। আরেকটা কথা বলবো, 15 বছর যারা চুরি করছে তারা কেউ আছে জেলে, কেউ আছে আসামার ত্রিপুরার জঙ্গলে। তাদেরকে যখন জেলখানা থেকে আদালতে নেওয়া হয়, 2 হাতে পুলিশরা ধরে দুলাভাইয়ের মতো নিয়ে যায়। আর আমার দেশের বাংলার আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের হাতে পায়ে বেরি কেন দেওয়া হয় তা দেওয়া হয় না। সরকারকে বলছি, 13 দফা দাবি মেনে নিতে হবে। হেফাজতের 13 দফা দাবি মেনে নিতে হবে, নতুবা আরেকটা বিপ্লব হবে এবং সেটা সশস্ত্র বিপ্লব হবে। এবার একটা কথা বলবো, যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনছে শাপলা চত্বর থেকে। অসংখ্য আলেম ওলামার রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন। অতএব আপনারা বর্তমান সরকারের সুরে সুরে সুর মিলান, আপনাদেরকে বয়কট করা হবে। ধর্মনিরপেক্ষতাবাদী, জাতীয়তাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে, আপনাদের বয়ান কোথায়? আমরা আপনাদের কাছে শুনতে চাই, অন্তত হেফাজতের 13 দফার 3টা দাবি আপনারা পূরণ করবেন, ক্ষমতায় গেলে তা ওয়াদা দিতে হবে। তার প্রথম হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। নাস্তিক ব্লগারদেরকে শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করতে হবে। ভারতের তাবেদারি চলবে না, যুক্তরাষ্ট্রের তাবেদারিও করা যাবে না। আরেকটা দুঃসংবাদ দিচ্ছি, বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে। আপনারা জানেন, জর্জ সরস বাংলাদেশে এখন $1 বিলিয়ন ফান্ডিং করছে।
বর্তমান সরকারের পিছনে, এবং তার ছেলেও আসছিল। গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি, সময় মতো ফাঁস করব। তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। যদি ট্রান্সজেন্ডারের পক্ষে বর্তমান সরকার কাজ করে তো তাদের প্রত্যেককে আমরা দ্বিতীয়বার খতনা করাই দিব। আল্লাহ তাদের তওবার সুযোগ দান করুন। আমাকে বাংলাদেশের মানুষ জানে আমি মৌলবাদী, আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী। যদি রাখাল রাহা আর কুখ্যাত গালেবকে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে ফেলবো। من الخاسرين اللهم تقبل منا سعينا في سبيلك اللهم تقبل منا سعينا في سبيلك اللهم تقبل منا سعينا في سبيلك اللهم تقبل شهداء المؤمنين المسلمين الذين استشهدوا في سبيلك في دولة بنغلاديش اللهم تقبل شهداء فلسطين والغزة اللهم طهر البيت المقدس من نجس اليهود الصهيوني اللهم اخرج قوم اليهود الصهيوني من ارض المقدسة فلسطين الله ঐতিহাসিক শাপলা চত্বর থেকে আবার জিহাদের ডাক এসেছে। তোমার কাছে হয় বিজয় চাই নয় শাহাদাত চাই। আল্লাহ আল্লাহ কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। আল্লাহ তুমি এই জনতাকে বিজয় দিবা। আল্লাহ اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة برحمتك يا أرحم الراحمين.